একসময় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু ছিল ইরান, কিন্তু ১৯৮০ সাল থেকে এই দুদেশের আর কোনো আনুষ্ঠানিক সম্পর্ক নেই। সম্প্রতি মার্কিন পররাষ্ট্র দফতর ইরানের তেল পরিবহনের অভিযোগে ৩টি শিপিং কোম্পানিকে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে। জানা গেছে এই ৩ কোম্পানির সবই সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক কোম্পানি। এই নিষেধাজ্ঞার আওতায় যুক্তরাষ্ট্রের থাকা কোম্পানিগুলোর যে কোনো সম্পদকে জব্দ করার কথা বলা হয়েছে এবং তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে কোনো লেনদেন অপরাধের শামিল বলে উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্র ২৭ জুন বৃহস্পতিবার ইরানের তেল পরিবহনের জন্য শিপিং কোম্পানিগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়ে বলেছে, এটি রীতিমতো দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের প্রাক্কালে তেহরানের পারমাণবিক কর্মসূচি জোরদারের প্রতিক্রিয়া। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন এক বিবৃতিতে বলেছেন, গত মাসে ইরান তার পারমাণবিক কর্মসূচিকে এমনভাবে আরও জোরদার করার পদক্ষেপের ঘোষণা দিয়েছেন যার কোনো শান্তিপূর্ণ উদ্দেশ্য নেই। তিনি আরও বলেন, ইরান তাদের পরমাণু কর্মসূচি জোরদার করা অব্যাহত রাখায় যুক্তরাষ্ট্র এই নিষেধাজ্ঞা আরোপ করেছে। অ্যান্থনি ব্লিংকেন তার বিবৃতিতে আরও বলেন, আমরা ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র পেতে দেব না। এ ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ আছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমরা এটি নিশ্চিত করতে দেশের সব শক্তি ব্যবহার করতে প্রস্তুত। উল্লেখ্য যে, ধারণা করা হয় যুক্তরাষ্ট্রের সাথে সাম্প্রতিক সময়ে ইরানের শত্রুতা বৃদ্ধির অন্যতম বড় কারণ হল ইসরায়েল। যুক্তরাষ্ট্র ইসরায়েলের পরম মিত্র হওয়ায় ওয়াশিংটন ইসরায়েল হামাস সংঘাতে ইসরায়েলকে চোখ বন্ধ করে সমর্থন দিয়ে যাচ্ছে, যার ধারাবাহিকতায় বাইডেন প্রশাসন একের পর এক সামরিক অস্ত্রের মতো যুদ্ধক্ষেত্রে নানাবিধ প্রয়োজনীয় সহায়তা প্রদান করে যাচ্ছে নেতানিয়াহুর বাহিনীকে। অন্যদিকে গাজা উপত্যকায় ইসরায়েলের নৃশংস আগ্রাসনকে পূর্ণ বিরোধিতা করে ইরান, আর ফিলিস্তিনের নিরীহ মানুষদের প্রাণ রক্ষার্থে এবং তাদের স্বাধীনতা পাইয়ে দেওয়ার উদ্দেশ্যে যুদ্ধক্ষেত্রে প্রতিরোধ সৃষ্টিকারী হামাসকে সমর্থন করে ইরান, যার ফলে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকেও যুদ্ধক্ষেত্রে হামাসের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে দেখা যাচ্ছে। তবে এসব কিছুর মাঝেই সবগুলো পক্ষের সংঘর্ষ একত্রে সর্বাত্মক যুদ্ধে রূপ নেওয়ার শঙ্কা তৈরি হয়েছে। একই সাথে সৃষ্টি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধে জড়ানোর প্রবল সম্ভাবনা।